এই কোশ্চেনটা আমি পার্ট 1-এ d2y/dx2 পর্যন্ত করেছিলাম পার্ট 1-এ। তাহলে d2 তো এই কোশ্চেনটা কোশ্চেন নাম্বার 27 আমি পার্ট 1-এ মানে আগের ভিডিওতে d2y/dx2 এটা মাইনাস cos x এসেছিল, ঠিক আছে। এবার আমাকে এই t=1 পয়েন্টে d2y/dx2 বার করতে হবে। তাহলে কিন্তু এখানে x আছে, তাহলে এক্সটাকে আমরা টিতে কনভার্ট করে দেবো। তাহলে এক্সটাকে টিতে কনভার্ট করলে হবে মাইনাস cos, তাহলে এক্স মানে কত সাইন ইনভার্স টি, তাহলে মাইনাস এবার d2y/dx2 এখানে টি এর ভ্যালু 1 রাখলে তাহলে cos অফ সাইন ইনভার্স টি মানে সাইন ইনভার্স 1, ঠিক আছে। তাহলে সাইন ইনভার্স 1 মানে এখানে π/2 হয়ে যাবে, তাহলে সাইন π/2 1, তাহলে এখানে আছে মাইনাস অফ cos সাইন ইনভার্স সাইন π/2, তাহলে সাইন ইনভার্স সাইন থিটা মানে শুধুমাত্র থিটা হবে, তাহলে মাইনাস cos π/2 আসবে, যদি এখানে cos আছে তাহলে cos π/2 কত 0, তাহলে অপশান বিটা হবে কারেক্ট। নেক্সট, তাহলে এটার অ্যান্সার কী হবে 0। নেক্সট কোশ্চেন কী আছে, যেখানে এই 27-9টা আগে এটাই করি, বলছি fx = x² প্লাস ax প্লাস b, তাহলে fxটা কি বলা আছে x² প্লাস ax প্লাস b, আর এখানে কত ফাংশনটা যেমন x < > আর একটা ফাংশন আর একটা পার্ট কি আছে x আছে, তাহলে কন্টিনিউয়াস হওয়ার জন্য কি এই পার্টটা আর এই পার্টটা ইকুয়াল হবে কোন পয়েন্টে x = 1 পয়েন্টে, তাহলে আমরা কি লিখব f(1) = এই যে f(1) আরেকটা আছে, তার মানে এই পয়েন্টে এই f(1) = f এটা কি x > 1, এটা ইনফিনিটির জন্য, মানে অ্যাকচুয়ালি আমরা এটা কি করি যে এই দুটোকে ইকুয়াল ধরে নিই x = 1 পয়েন্টে। তাহলে আমরা কি করব এখান থেকে লিখব যে পুট x = 1, এটাতেও পুট করবো এটাতেও পুট করবো, দিয়ে ইকুয়াল ধরে নেবো, কন্টিনিউয়াস বাই লিমিট এক্সিস্টের জন্য এটাই ধরা হয়। তাহলে x² প্লাস ax আমি আগে লিখে নিই ইকুয়াল টু প্লাস a প্লাস b 1 ক্যান্সেল হয়ে গেল, a প্লাস b = 0। এবার এখানে আমাদের চেয়েছে কি মাইনাস b ভ্যালু, আর একটা কি বলেছে মানে ডেরিভেটিভ, তাহলে x কি হবে 2x প্লাস a, এটা তো 1, তাহলে এটা ইকুয়াল টু আবার 1 লিখবো, তার মানে এখান থেকে কি লিখতে পারি যে 2x প্লাস a = 1। এবার x এর ভ্যালু আবার এখানে 1 পুট করবো এই কন্ডিশন অনুযায়ী, তাহলে 2 প্লাস a = 1, তাহলে a = -1, তাহলে a = -1 যদি এখানে পুট করি তাহলে b এর ভ্যালু কত হবে, তাহলে b = কত -a, তাহলে b এর ভ্যালু হচ্ছে মাইনাস অফ, আবার এর ভ্যালু -1, তাহলে মাইনাস ইন্টু -1, তার মানে +1 হয়ে যাবে, তাহলে b এর ভ্যালু +1, তাহলে a হচ্ছে -1 আর b হচ্ছে +1। এবার আমরা এই মাইনাস বিতে পুট করে দেখব কি আসছে, তাহলে a মাইনাস বি, তাহলে এর ভ্যালু কত -1 মাইনাস অফ 1, তাহলে -2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে এখানে অপশান কোনটাতে আছে -2, অপশান বি। তাহলে এটা এইভাবে আমরা ইজিলি করে নিতে পারবো, আমার ওই বইয়ের মধ্যে ফলো করার দরকার নেই, ঠিক আছে। ডেরিভেটিভ আছে বলে আরেকবার ডেরিভেটিভটা করে এই দুটোকে ইকুয়াল করে দিতে হবে। নেক্সট 1/L আর কি দিয়ে আছে d2x/dy2, তাহলে এখান থেকে d2y/dx2 কি লিখতে পারি -1/L², ঠিক আছে, এই পর্যন্ত লিখতে পারি। এবার এখানে কি দেওয়া আছে d2x/dy2, তাহলে এখান থেকে আবার যদি আমরা চেঞ্জ করে দিই তাহলে এখান থেকে কি লেখা যায় d2y/dx2 1/m, এটা লেখা যায়, এটাকে উল্টে দেওয়া হলো, তাই d2y/dx2 হচ্ছে 1/m। নেক্সট, এবার কি করবো দেখো, আমাদের চেয়েছে d2y/dx2 এইভাবে 1/m এ ছেড়ে দিলে হবে না, তাহলে এই অপশানটা হয়ে যাবে, এটা কিন্তু হবে না, ঠিক আছে, এইভাবে বলা যাবে না, কারণ এখানে এই কন্ডিশনটাকে আমাদের কাজে লাগাতে হবে। তাহলে এখান থেকে আমরা করতে পারি যে এই d2y/dx2টাকে আমরা এইভাবে লিখতে পারি d/dx ইন্টু
ডিওয়াই ডিএক্স, ঠিক আছে, এটাকে এইভাবে লেখা যায়। এবার দেখো এটা একটা এইভাবে এটাকে লেখা গেল ডি বাই ডিএক্স ডিওয়াই বাই ডিএক্স, তার মানে ডি ডিওয়াই বাই ডিএক্স হচ্ছে। আরেকটা কন্ডিশন লেখা যায় ডি বাই ডিওয়াই, চেন রুল অ্যাপ্লাই করে ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডিওয়াই ক্যান্সেল হয়ে গেল। এইভাবে যদি ভাবি তাহলে আমাকে আনতে হবে ডিওয়াই বাই ডিএক্স। তাহলে এটা আলটিমেট কী হচ্ছে, ডি টু ওয়াই বাই এই ডি বাই ডিওয়াই ডিওয়াই বাই ডিএক্স, এই একটা পার্ট হচ্ছে আমাদের, এটাকে চেন রুল বলা হয়। এইবার এই ডিওয়াই বাই ডিএক্স এর জায়গায় আমরা ভ্যালুটা পেয়েছি কোনটা, ডিওয়াই বাই ডিএক্স এর 1/L, এটা বসিয়ে দেবো, ঠিক আছে। আবার ডিওয়াই বাই ডিএক্স আছে, এবার ডিওয়াই বাই ডিওয়াই 1/L এর কনস্ট্যান্ট হওয়ার জন্য কি এটা 0 হয়ে যাবে। কিন্তু এটাকে কনস্ট্যান্ট হিসেবে ভাবলে হবে না, কারণ এখানে এল এর ভ্যালুটা, এই যে এল এর ভ্যালুটা এক্স আর ওয়াইয়ের উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে, কারণ এক্স ওয়াইয়ের ফাংশন হতে পারে, সেই জন্য এটা কনস্ট্যান্ট হিসেবে 0 করে দেওয়া যাবে না। তাহলে কি করব, তাহলে একে ডেরিভেটিভ করবো, তাহলে -1/L² ডিএল ডিওয়াই, এটা লিখতে পারি। এবার ডিএল ডিওয়াইটাকে আবার সাজাতে হবে, আমি পরের পেজে এটা করছি। ডিএল ডিওয়াই এটা কি লিখতে পারি, ডি বাই ডিওয়াই ডিএক্স ডিওয়াই, এইভাবে লেখা যায়। এবার এটাকে যদি আমরা ভেঙে দিই, মানে ডেরিভেটিভের আকারে সাজাই, তাহলে ডি টু ওয়াই ডি টু এক্স ডিওয়াই স্কোয়ার, তার মানে এখান থেকে কী পাচ্ছি, ডি টু এক্স বাই ডিওয়াই টু, এটা হচ্ছে এম, এটা বলা আছে ডি টু এক্স বাই ডিওয়াই টু, এটা আগের পেজে করা হয়েছে, তাহলে এটা হচ্ছে এম, ডিএল ডিওয়াই ভ্যালু হচ্ছে এম, ঠিক আছে। তাহলে আলটিমেট আমরা যেটা পাবো, আমি আগের পেজে চলে যাচ্ছি, এটা এম এর ভ্যালু বেরিয়ে গেল, তাহলে এখান থেকে আমরা কি পাবো, যে ডি টু ওয়াই বাই ডিএক্স টু, এই ডি টু ওয়াই বাই ডিএক্স টু এটা হচ্ছে -1/L², এটা 1/L², আর একটা হচ্ছে এম, আর একটা 1/L, তাহলে আলটিমেট আসবে আমাদের -m/L³, ঠিক আছে। তার মানে এই যে এই পার্ট থেকে এটা শুরু হচ্ছে, আর এটা উল্টানোর প্রয়োজন নেই, কারণ এটা লাগছে না, এটা লেখার দরকার নেই, ডাইরেক্ট এই ফর্মটাকে আমরা দুরকমভাবে লিখতে পারছি। এখান থেকে এটা চলে আসছে যেটা -m/L², তাহলে অপশান এ হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন কি আছে, আচ্ছা এর আগে কোশ্চেন আছে কি দেখি, না, তাহলে এই কোশ্চেনটা ভালো কোশ্চেন ছিল, একটু ট্রিকি কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 30, এটা তো ইজি কোশ্চেন। বলছে এফএক্স একটা ফাংশন দিয়েছে, বলছে অসন্তত বিন্দুগুলি হবে, মানে ডিসকন্টিনিউয়াস কোন পয়েন্টে হবে, তাহলে ডিসকন্টিনিউয়াস হওয়া মানে কি, এই ডিনোমিনেটর যখন 0 হয়ে যায় তখন ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হয়, তাহলে ডিনোমিনেটর 0 আমরা এটাকে ক্যালকুলেশন করে সাজাতে গেলে টাইম লাগবে, সেই জন্য আমরা অপশান টেস্টের মাধ্যমে চেক করে নেবো। তাহলে অপশান টেস্ট যদি আমরা ফার্স্ট অপশানটাকে ধরি, তাহলে এক্সের ভ্যালু 1 পুট করলে দেখো 1 + 3, তাহলে 4, আর -1 -3 তাহলে 0 হয়ে যাচ্ছে, তাহলে -1 দিলে কত, -1 আসছে, তারপরে +3 আসবে, এখানে -1 পুট করছি, তাহলে মাইনাসে মাইনাসে আবার +1 হবে -3, তাহলে এখানে 4 আর -4, তাহলে 4 - 4 এটা তো 0 চলে আসছে, তাহলে এই অপশান এর এই দুটো এক্সের ভ্যালু পুট করলে এটা 0 আসছে। এবার -3 পুট করলে আসছে কি, 0টা আসছে কি দেখো, তাহলে এখানে -3 পুট করেছে, তাহলে -27, তারপরে +27, তারপরে -3 -3, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে 0 চলে আসছে, তাহলে বাকি অপশানগুলো আমার চেক করার প্রয়োজন নেই, তাহলে এসব অপশান টেস্টের সাহায্যে হয়ে যাবে। এই জন্য এমসিকিউ কোশ্চেন অপশান টেস্ট খুবই ইম্পর্টেন্ট। নেক্সট আচ্ছা, এখানে একটা কোশ্চেন আছে ডিটারমিনেন্টের কোশ্চেন, যে এই ডিটারমিনেন্টের ভ্যালুটা এরকম আকারে আছে, ল্যামডা দিয়ে দিয়েছে, তাহলে ল্যামডার ভ্যালুটা কী হবে চেয়েছে, তাহলে এটা আমরা ইন জেনারেল যদি আমি মানে এগুলো এইভাবে করাই, যে পুট করে দেবো, মানে এক্স ওয়াই জেড এর ভ্যালু 0 ছাড়া অন্য যে কোনো ইকুয়াল ভ্যালু আমরা পুট করতে পারি, তাহলে পুট যদি x = y = z = 1 ধরে নিই, তাহলে এখানে যদি বসাই তাহলে কী আসছে, -1 1 1, তারপরে আবার 1 -1 1, আবার 1 1 -1, এরকম একটা ডিটারমিনেন্ট আসছে, তাহলে এই ডিটারমিনেন্টের ভ্যালুটা আমরা ইজিলি ফাইন্ড করতে পারবো। এখানে যদি আমরা এইভাবে এইটাকে 0 করে দিই, তাহলে এই রোর সঙ্গে এই রো যোগ করে দিতে পারি, তাহলে 0 0 2, ঠিক আছে, তারপরে বাকিগুলো সেম রাখবো, কারণ এগুলো অপারেশনগুলো করা যায়, তাহলে r1 ড্যাশ সমান কী করলাম, r1 + r2, এই দুটো রোকে অ্যাড করে দিলাম, এটাকে, ঠিক আছে, তাহলে এইগুলো সব 0 চলে, এটা 2 হয়ে গেল,
বাকিগুলো যা আছে থাকবে 1 1 -1। তাহলে 2 এর রেসপেক্টে করসপন্ডে যদি আমরা এটা ভ্যালুটা বার করি তাহলে কী আসবে, এই রোটা আর এই কলমটা বাদ যাবে, তাহলে 2 ইন্টু এটা বাদ যাবে, তাহলে 1 মাইনাসে মাইনাসে +1, তাহলে 2 আসবে, তাহলে 4 আসছে। তাহলে 4 এর সঙ্গে কোনটা ম্যাচ করছে, অপশান ডি। এবার দেখো এই ডান দিকে ল্যামডা দেওয়া আছে, মানে ল্যামডা অফ, এবার এক্স ওয়াই যেসব 1 হয়েছে তাহলে 1 ইন্টু 1 ইন্টু 1 আসবে, স্কোয়ার আছে যেহেতু ভ্যালুগুলো আমরা এরকম পুট করেছি, তাহলে দিস ইকুয়াল টু 4 এসে ডিটারমিনেন্ট ভ্যালুটা, এখান থেকে আমাদের ডিটারমিনেন্ট ভ্যালু 4 এসে, তাহলে এটা সমান 4 লিখবো, তাহলে ল্যামডা সমান কত হয়ে যাচ্ছে 4, তাহলে আমাদের ল্যামডা ভ্যালুটা চেয়েছে, তাহলে অপশান ডি হবে কারেক্ট। তাহলে এটা আমরা ট্রিক্স দিয়ে ইজিলি করে ফেলতে পারছি, এগুলোকে সুপার ট্রিক্স বলা হয়। নেক্সট, আচ্ছা এর আগে মনে হচ্ছে একটা কোশ্চেন ছিল, যাই হোক দেখছি। হ্যাঁ, বলছে এরকম 3টে ইকুয়েশন আছে যে একটি মাত্র সমাধান কখন থাকবে, তার মানে এই ইকুয়েশনগুলো দ্বারা যে ম্যাট্রিক্সটা ফর্ম করবে, ঠিক আছে, ইংরেজিতে বলা আছে দ্য সিস্টেম অফ ইকুয়েশন হ্যাভ ইউনিক সলিউশন। ইউনিক সলিউশন মানে এই সিস্টেম অফ ইকুয়েশন দ্বারা যে কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট হবে তার ভ্যালুটা নট ইকুয়াল টু 0 হতে হবে, ঠিক আছে, তাহলে নট ইকুয়াল টু 0 হতে হবে। তাহলে মানে এখানে ইকুয়েশনটা যেভাবে আছে আমি লিখে নিই, কোএফিসিয়েন্ট দিয়ে ডিটারমিনেন্ট হবে, তাহলে কে 1 1, তারপরে 1 কে 1 1 কে 1, আর একটা কী আছে 1 1 কে 1 1 কে, ঠিক আছে। তাহলে এটা নট ইকুয়াল টু 0, আর একটু চেক করতে হবে আমাকে। তার জন্য এটাকে যদি ভ্যালু বসিয়ে মানে চেক করি তাহলে কিন্তু একটু সময় লেগে যাবে, এটা দুবার চেক করতে হবে, তার থেকে আমি কেটাকে এখান থেকে ফাইন করে নেওয়াটাই ভালো হবে। তাহলে কে এটা ভেঙে নিলে কী হবে, কে রেসপেক্টে, তাহলে কে এটা গেল এই রোটা কলমটা বাদ যাবে, তাহলে কে স্কোয়ার -1 একটা পার্ট হলো, তারপর মাইনাস, তাহলে 1-এর রেসপেক্টে ভাঙছি, তাহলে এটা মাইনাস হবে, যেহেতু প্লাস আছে তারপরে মাইনাস, তাহলে এটা আর এটা বাদ যাবে, তাহলে কে -1, ফের আবার +1 হয়ে যাবে, তাহলে এটা বাদ যাবে, তাহলে 1 - কে, ঠিক আছে। তাহলে এইগুলো মানে এটা ক্যালকুলেশন করে কী হবে দেখি, তাহলে কেটা এখানে কে কিউ লিখে দিই, কে কিউ মাইনাস কে, তারপর এখান থেকে মাইনাস কে মাইনাসে মাইনাসে +1, এটাকে ভাঙলে কী হবে +1 - কে, এরকম একটা আসছে, তাহলে এই কে কে ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কী আসছে কে কিউ মাইনাস, আর যেটা 3 কে হবে এটা কাটবে না, ঠিক আছে, এটা মাইনাস কে কিউ -3 + 2 এরকম আসছে, এই ডিটারমিনেন্টটা ভাঙলে এরকম আসছে। এবার দেখা যাচ্ছে যে এখানে এবার ক্লিয়ারলি বোঝা যাবে যে কে এর ভ্যালু যদি 1 দিই তাহলে 1 -3 + 2, তাহলে এটা 0 চলে আসছে, তাহলে এই মাইনাস কে নট ইকুয়াল টু মাইনাস একটা অপশান আমাদের হবে। এবার 2 পুট করলে কী আসছে 0 আসছে কি দেখি, 2 পুট করলে, আর যেহেতু এই কন্ডিশনের সঙ্গে এটা আছে অপশান সি এর সঙ্গে, তাহলে কে এগুলো -2 ডাইরেক্ট পুট করে দেখবো 0 আসছে কি, তাহলে -2 পুট করলে কী আসবে -2 তার কিউ -3 ইন্টু -2 + 2, তাহলে -8 +6 + 2, তাহলে 0 চলে আসছে, তাহলে -8 + 8 = 0। তাহলে এই সমস্ত কোশ্চেন কিন্তু অপশন টেস্ট দিয়ে এরপর করতে হবে, কারণ এটাকে এক্সপ্লেন করার প্রয়োজন নেই। এবার 2 পুট করলে আশা করি 0 আসবে না, কারণ তাহলে আবার এই কন্ডিশনটার সঙ্গে ম্যাচ করছে না, তাহলে অপশন সিটা হবে কারেক্ট অ্যান্সার। এর জন্য আর বাকি অপশনগুলো টেস্ট করার প্রয়োজনই নেই, কারণ এটা যেহেতু ম্যাচ করে যাচ্ছে, ঠিক আছে। এবার নান অফ দিস অপশন যদি থাকতো তাহলে একটা চিন্তা ভাবনা করা যায়, যদিও এক্ষেত্রে এটা ম্যাচ করে যাচ্ছে, তাহলে আমাদের এই কোশ্চেনটার ক্ষেত্রে আর বেশি লেন্দি না করে ভালো, যেহেতু এমসিকিউ টাইপের কোশ্চেন ইজিলি হয়ে যাবে। নেক্সট, এই পেজে আর কোনো কোশ্চেন আছে দেখে নিই, এটা হয়ে গেছে, এটা হয়ে গেল, বেশ। এই কোশ্চেনটাও ইজি কোশ্চেন আছে, যে f(x = x² - 1/x³ - 1 যখন x ≠ = 1, তাহলে x = 1 বসে 0 ফর্ম হয়ে যাচ্ছে, আনডিফাইন্ড হয়ে যাবে, তাহলে x = 1 যদি সন্তত হলে f(1) এর মানটা কত হবে। তাহলে এই ধরনের কোশ্চেনগুলো ইন জেনারেল আমরা কীভাবে করবো, যে উপরে কী আছে fx, উপরে আছে x² - 1 নিচে x³ - 1, এটা কী করবো, এটা x + 1 ইন্টু x - 1 a² - b² ভেঙে নেবো, আর এটাও একইভাবে x a³ - b³ ভেঙে নেবো, তাহলে a - b × a² + ab + b², তাহলে এটা x - 1টা ক্যান্সেল হয়ে যাবে, যেহেতু x ≠ = 1 বলা আছে, এই যে, তাহলে এটা দিয়ে ডিভাইড করা যাবে, তাহলে x + 1/x² + x + 1। এবার আমাদের x = 1 বিন্দুতে সন্তত হলে f(1) এর মানটা চেয়েছে, তাহলে সন্তত যেহেতু বলাই হচ্ছে হবে, তাহলে ডাইরেক্ট এখানে f(1) এর মানটা এখানে f(1) বসিয়ে দিলে পেয়ে যাবে, তাহলে 2/, এই যে 1 + 1, x এর ভ্যালু 1 বসে 2/1 + 1 + 1 মানে 2/3, তাহলে অপশান সি হচ্ছে কারেক্ট। নেক্সট, বেশ, এই কোশ্চেনটাও ট্রিক্স আছে। ট্রিক্সটা হচ্ছে যদি দেখা যায় যে এই এক্সের পাওয়ার, সাপোজ আমি যদি যাইনি এটা n নিলাম আর ওয়াইয়ের পাওয়ারে m নিলাম, যা খুশি নিতে পারি, আর ডান দিকে কী আছে x + y⁴, এই n + m থাকুক আর m + n, এই ধরনের কোশ্চেন যদি থাকে, ঠিক আছে, তো সবসময় এই dy/dx এর ভ্যালু সবসময় -y/x হবে, এই সরি y/x হবে, এই ধরনের যত কোশ্চেন হবে সব y/x হবে, এটা হচ্ছে ট্রিক্স একটা, মানে সুপার ট্রিক্স। হ্যাঁ, এই ধরনের যত কোশ্চেনই থাকুক না কেন, যে dy/dx এর ভ্যালু সবসময় y/x টাইপের হবে, তাহলে এই কোশ্চেনটার অপশান বিটা কারেক্ট হবে।
বাড়িতে চেক করে দেখবে। এটাকে পি, এটাকে কিউ, এটা পি প্লাস কিউ যদি এভাবে করো দেখবে সবসময় ওয়াই বাই এক্সে আসবে। কারণ এই কোশ্চেনটা যদি কেউ করতে চায় তার কিন্তু 10 মিনিট, মিনিমাম 5 থেকে 10 মিনিট টাইম লাগবে, কিন্তু ওই টাইম আবার সে মেলাতে পারবে না হয়তো। ট্রিক্সটা আমি বললাম। নেক্সট এটা হয়ে গেল 35। এটাও ইজি কোশ্চেন আছে। এখানে কি বলা আছে ফাংশনটা, এই কোশ্চেনটা এক্সটা এখানে বোঝা যাচ্ছে না, এখানে বোঝা যাচ্ছে। তাহলে দেখো এক্স টেন্স টু যদি 2 পুট করি তাহলে 2f(2) মাইনাস 2f(2) বাই 2 মাইনাস 2, তাহলে 0/0 ফর্ম হয়ে যাচ্ছে, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে 0/0 ফর্ম, তাহলে 0/0 ফর্ম হলে কি আমরা এল হসপিটাল অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এল হসপিটাল মানে কি উপরটা ডেরিভেটিভ, নিচেটা ডেরিভেটিভ, লবের ডেরিভেটিভ আর হরের ডেরিভেটিভ, মানে সেপারেটলি করা যাবে এগুলো এল হসপিটাল সাহায্যে। ঠিক আছে, এই কোশ্চেনটা একবার ইজি কোশ্চেন ছিল। বেশ, তাহলে এবার এই যে লিমিট এক্স টেন্স টু 2 যা আছে, তাহলে এক্স আর f(2) আছে, তাহলে এটা কনস্ট্যান্ট, আর এটা তাহলে এক্স এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি শুধুমাত্র কি থাকবে, f(2) থাকবে। বেশ, এই পার্টের ডেরিভেটিভ হয়ে গেল। এবার এই পার্টের ডেরিভেটিভ, তাহলে মাইনাস 2টা আছে, তাহলে f(x) এর ডেরিভেটিভ কি f' x, আর এবার ভিতরেটা ডেরিভেটিভ করলে কত হবে 1 হয়ে যাবে, সেটা লিখছি না। আর নিচেটা দেখো ডেরিভেটিভ করলে এক্স এর জন্য 1 আর 2 এর জন্য 0, তাহলে নিচে 1 মাইনাস 0 মানে 1 হবে, সেটা লেখার দরকার নেই। এবার আমরা এই লিমিট কী দেওয়া আছে এক্স টেন্স টু 2, এখানে 2 ভ্যালু বসাবো, তাহলে মানে কী পাচ্ছি f(2) মাইনাস 2 ইন্টু f'(2). এবার f(2) এর ভ্যালু কত, এখানে বলা আছে 4, তাহলে ডাইরেক্ট এখান থেকে এখানে চলে যাচ্ছি, তাহলে 4 মাইনাস 2, আচ্ছা f'(2) কত হবে 4, 2 ইন্টু 4, ঠিক আছে। তাহলে 4 মাইনাস 8, তাহলে মাইনাস 4, তাহলে অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে এটা আমরা এল হসপিটালের সাহায্যে ইজিলি করে দিতে পারছি। নেক্সট কোশ্চেন নম্বর 36, বলছি ওয়াই ইকুয়াল টু লগ ই বেস এক্স বাই এক্স হলে ওয়াই এর সর্বোচ্চ মান। তাহলে এটা ওয়াই সর্বোচ্চ মানের ডেরিভেটিভ, এটা করেছি, অঙ্কটা আমি করছি না। তাহলে ডেরিভেটিভ করার পর 1 মাইনাস লগ এক্স, যাই হোক এটা, আচ্ছা এটা করে দেবো কি, এটা অপশানটা ভুল হয়েছে মনে হচ্ছে। এটা ওয়াই ইকুয়াল টু কী আছে লগ এক্স বাই এক্স, তাহলে এটা 1/x ইন্টু লগ এক্স এইভাবে ভাবতে পারি। তাহলে ইউ ইন্টু ভি, তাহলে ইউ ভি, ইউ মানে 1/x আর ভি হচ্ছে লগ এক্স। তাহলে ওয়াই ড্যাশ যখন আমরা করবো ইউ ইন্টু ভি প্রোডাক্টে করবো, তাহলে দেখা যাবে যে সর্বোচ্চ মান, এটা ইন জেনারেল যেভাবে আমরা করি, তাহলে ওয়াই ড্যাশ বার করবো, তাহলে ওয়াই ড্যাশ হয়ে যাবে, তাহলে ইউ ধরে নিচ্ছি কোনটা আমরা 1/x, তাহলে এটা ইউটা আমি যদি ফিক্স রাখি তাহলে 1/x ফিক্সড হলো, আর লগ এক্সের যে ভি এর ডেরিভেটিভ, তার মানে লগ এক্সের তাহলে 1/x হবে ডেরিভেটিভ, তারপরে প্লাস, এবার আমরা লগ এক্সটাকে ফিক্স রাখছি, 1/x এর ডেরিভেটিভ করবো, তাহলে মাইনাস অফ 1/x স্কোয়ার হয়ে যাবে। তা এটাকে এবার কী আসছে আলটিমেট, দেখো এখানে 1/x স্কোয়ারটা কমন যদি নেই তাহলে 1 মাইনাস লগ এক্স আসছে, ঠিক আছে, এখানে একটা 1/x স্কোয়ার আছে, তাহলে 1 মাইনাস লগ এক্স আসছে। এবার চরম বা অবমানের জন্য কী করি আমরা, যে ওয়াই ড্যাশ এক্স 0 করি, তাহলে ওয়াই ড্যাশ এক্স যদি 0 করি তাহলে 1/x স্কোয়ার 1 মাইনাস লগ এক্স ইকুয়াল টু 0, তাহলে এই পার্টটা 0 নয়, তাহলে এটা 0, তাহলে 1 মাইনাস লগ এক্স ইকুয়াল টু 0 লিখতে পারি, তাহলে লগ অফ এক্স ইকুয়াল টু 1, তার মানে এটাকে লিখতে পারি লগ ই, তাহলে এক্সের ভ্যালু কত হলো ই। এইবার এই ডবল ডেরিভেটিভটা কি, যেহেতু চরম মান চেয়েছে, তাহলে এই ডবল ডেরিভেটিভ মানে এফ ডবল ড্যাশ ইতে কী আসবে লেস দ্যান 0 আসবে। এবার আমরা ফাংশানে এই এক্সের ভ্যালুটা বসিয়ে দেবো, তাহলে এক্সের ভ্যালু বেরিয়েছে ই, আমাদের চেয়েছে কিন্তু সর্বোচ্চ মান, তাহলে এক্সের ভ্যালু ই, এটা অ্যান্সার করে, এটা হয়তো ভুল করে করেছে যে ডাইরেক্ট এটা, কিন্তু চেয়েছে আমাদের সর্বোচ্চ মান, তার মানে এবার এক্সের ভ্যালুটা এখানে বসিয়ে দেবো, ওয়াই ইকুয়াল টু যেটা দেওয়া হয়, তাহলে ওয়াই ইকুয়াল টু কী দেওয়া আছে লগ অফ ই বেস ই, এক্সের জায়গায় ই বসেছে আর নিচে ই হলো, তাহলে আলটিমেট লগ ই মানে কত 1, তাহলে 1/e হয়ে যাবে, তাহলে কারেক্ট আনসার অপশান সি। এটা কিন্তু অনেকে এক্সের ভ্যালুটা বসিয়ে দিয়ে চলে গেছে, কিন্তু এটা অপশান সিটা হবে কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার, এটা হয়ে গেল 37, এফএক্স সমান বলেছে 3 প্লাস মড এক্স মাইনাস 3 স্থানীয় অবমান, এটাও একটা অবমান, স্থানীয় অবমান একই বিষয়, এখানে অবমানটা চেয়েছে, তাহলে এই ক্ষেত্রে আমরা কনসেপ্ট কাজে লাগবো। আচ্ছা আর একটা বিবৃতি আছে, ও এখানে বলছে স্থানীয় অবমান 3, আর বিবৃতি 2তে কী বলছে এফ অফ এক্স সাইন অফ এক্সের অসীম সংখ্যক চরম অবমান আছে, তাহলে এই বিবৃতিটা সঠিক হবে, কারণ আমরা কি জানি সাইন এক্সের গ্রাফ এই যে সাইন 0 0, তাহলে এইভাবে যায়, ঠিক আছে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি ইনফাইনাইট নাম্বার অফ চরম অবমান আছে, এইভাবে বাউন্ডেড হয়ে যাচ্ছে কার্ভটা, তাহলে এই বিবৃতিটা ঠিক আছে। আর এইটা দেখতে পাচ্ছি স্থানীয় অবমানটা 3 হচ্ছে কিনা, দেখো এই মড অফ এক্স মাইনাস 3 যেটা আছে, এর যদি এক্সের ভ্যালু আমরা 0 বসাই তবেই ম্যাক্সিমাম পাবো, আদারওয়াইজ এই মিনিমাম পাবো, তাহলে 0 বসালে কত হবে এক্সের জায়গায়, তাহলে মড অফ 0 মাইনাস 3, তাহলে মড অফ মাইনাস 3 মানে 3 পাচ্ছি। এবার যদি 1 বসাই তাহলে 1 মাইনাস 3, আর এদিকে একটা টার্ম আছে 3, সেটা ধরা হবে, তাহলে এখানে 3টা লেখা হয় না যদিও, 3 প্লাস 3 মানে 6 আসবে 0 বসালে। আমি যেটা বলতে চাই যদি এক্স ইকুয়াল যদি 0 বসাই তাহলে কত পাবো 6 পাচ্ছি, হ্যাঁ। এবার যদি 1 বসাই তাহলে 3 প্লাস, এবার দেখো কমে যাবে, তাহলে 3 মাইনাস 3 প্লাস 2 কত আসছে, এখানে মড অফ 1 মাইনাস 3 মানে মাইনাস মড 2, তাহলে আলটিমেট এখান থেকে পজিটিভ বেরিয়ে আসবে, তাহলে 3 প্লাস 2 হচ্ছে 5, তাহলে 6 তারপরে 5 হলো, তারপরে
এক্সের ভ্যালু আমি যদি 2 নিই তাহলে 3 প্লাস 2 মাইনাস 3 মানে 3 প্লাস 1 তার মানে 4 হচ্ছে। আর লাস্ট এক্স ভ্যালু যদি 3 পুট করি এখানে তাহলে 3 প্লাস 3 মাইনাস 3 তার মানে আলটিমেট 3 প্লাস 0। তাহলে মিনিমাম ভ্যালু কত 3 আসছে, 3 4 5 6 এভাবে হচ্ছে, তার মানে সব থেকে মিনিমামকে 3। তাহলে এটা এই স্টেটমেন্টও ঠিক আছে। এবার বলছি বিবৃতি 1 সত্য বিবৃতি 2 মিথ্যা, তাহলে এই অপশনটা হবে না কারণ দুটি সত্য আছে। তারপর অপশন বলছে বি বিবৃতি 1 মিথ্যা বিবৃতি 2 সত্য, এটা ভুল। এটা অপশন সিটা হবে বিবৃতি 1 সত্য বিবৃতি উভয় সত্য, তাহলে অপশন সিটা হবে কারেক্ট। নেক্সট আর কি আছে এখানে একটা কোশ্চেন, প্রবাবিলিটি থেকে একটা কোশ্চেন দিয়েছে এখানে কোশ্চেন নাম্বার 38, প্রবাবিলিটি অফ এ সমান 1/4 আর প্রবাবিলিটি বি এর মান 1/3, প্রবাবিলিটি অফ এ মাইনাস বি সমান 1/6 হলে এ বি ঘটনাদ্বয় পরস্পর কী হবে। ঠিক আছে, আচ্ছা প্রবাবিলিটি অফ এ মাইনাস বি মানে বোঝায় এ ঘটনাটা ঘটেছে কিন্তু বিটা ঘটেনি, এটাই বোঝায়। তাহলে এটাকে লেখা হয় পি প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ বি। ঠিক আছে, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এটাকে বোঝানো হয়। আর এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে প্রবাবিলিটি অফ এ বি। যাই হোক এই ভ্যালুটা কত বলা আছে 1/6। আচ্ছা প্রবাবিলিটি অফ এ বলা আছে 1/4 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এটা যদি আমরা বার করতে পারি তাহলে কিন্তু ইজিলি বলা যাবে যে কোন ঘটনাটা ঘটবে। বেশ, তাহলে এখান থেকে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কী লিখতে পারি যে 1/4 মাইনাস 1/6, তাহলে এখানে লসাগু হচ্ছে কত 12, 3 মাইনাস 2 তাহলে 1/12। আচ্ছা এবার এখানে অপশানগুলো বলছে পৃথক স্বাধীন স্বাধীন নয় সম্পূর্ণ, মানে পৃথক বলতে মিউচুয়ালি যদি এটা 0 আসতো তাহলে পৃথক হতো, 0 তো আসে না তাহলে এই অপশানটা হবে না যেহেতু ঘটনা দুটো। এবারে আমাকে দেখতে হবে কি যে 1/12টাকে কীভাবে লিখতে পারি, যে 1/3 বা 1/3 ইন্টু 1/4 এই আকারে লেখা যাচ্ছে কি, হ্যাঁ এখানে লেখা যাচ্ছে। এবার দেখো পি অফ এখানে 1/4 জায়গাতে লিখছি পি অফ এ ইন্টু পি অফ বি হয়ে যাচ্ছে, পি অফ বি এখানে 1/3। তাহলে আমরা কি জানি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি যদি প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি হয় তাহলে আমরা কি বলি স্বাধীন মানে ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তাহলে এখানে অপশন বিটা ম্যাচ করে যাচ্ছে, তাহলে ইন্ডিপেন্ডেন্ট হলে ডিপেন্ডেন্ট হবে না। ঠিক আছে, এখানে বলছি ইন্ডিপেন্ডেন্ট নয় তাহলে এটা বাদ যাবে, তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট। তাহলে এইভাবে ইজিলি এটা করা যাবে। নেক্সট এই কোশ্চেন আমি শেষে করবো, তার আগে কি কোশ্চেন আছে দেখি। এটাই আছে, বেশ এই কোশ্চেনটা আছে। আর একটা কোশ্চেন মানে বাদ গিয়েছিল আগে, হ্যাঁ কোশ্চেন নাম্বার এটা করা হয়েছে, এটাই করা হয়েছে, এটা অ্যান্সার হয়ে যায় এটা 3/2। ঠিক আছে, তাহলে একটাই কোশ্চেন, এখানে দুটো কোশ্চেন বাকি আছে। আচ্ছা কোশ্চেন নাম্বার 40টা কী বলছে, এক্স ওয়াই যে তিনটি বিচ্ছিন্ন এবং পরিপূর্ণ ঘটনা যেখানে মিউচুয়ালি এক্সক্লুসিভ অ্যান্ড এক্সাস্টিভ ইভেন্ট হয় পি প্রবাবিলিটি অফ এক্স 2/3 প্রবাবিলিটি অফ ওয়াই আর প্রবাবিলিটি অফ হয়ে যাচ্ছে না এখানে প্রবাবিলিটি অফ জেড হবে, প্রবাবিলিটি অফ জেড মানে 1/3 প্রবাবিলিটি অফ ওয়াই এরকম আকারে দেওয়া আছে ইন্টু প্রবাবিলিটি অফ ওয়াই, তবে প্রবাবিলিটি অফ জেডের ভ্যালুটাও চেয়েছে। তার মানে এখানে যে কন্ডিশনটা আছে না এই যে এক্স ওয়াই যে তিনটি বিচ্ছিন্ন পরিপূর্ণ ঘটনা, বিচ্ছিন্ন পরিপূর্ণ মানে এক্সক্লুসিভ অ্যান্ড এক্সাস্টিভ হলে প্রবাবিলিটি অফ এক্স যদি এরকম ঘটনা থাকে আর প্রবাবিলিটি অফ ওয়াই প্লাস প্রবাবিলিটি অফ জেড এটা সমান কি 1 লিখতে পারি আমরা। এবার দেখো এটা মনে রাখতে হবে যে এরকম ঘটনা হলে এগুলো লেখা যায়। এইবার এখানে আমরা করবো কি এই ভ্যালু যেগুলো দেওয়া আছে প্রবাবিলিটি অফ এক্স মানে 2/3 প্রবাবিলিটি অফ ওয়াই, তাহলে এই জায়গাটা আমি বসাবো কত 2/3 প্রবাবিলিটি অফ ওয়াই আর প্রবাবিলিটি অফ ওয়াইয়ের ভ্যালুটা ওয়াই আকারেই রাখছি প্লাস জেডের ভ্যালুটা কত 1/3 প্রবাবিলিটি অফ ওয়াই, এটা দিস ইকুয়াল টু 1। এবার পি অফ ওয়াই যদি কমন নিয়ে নিই তাহলে কত 2/3 প্লাস 1 প্লাস 1/3 দিস ইকুয়াল টু 1। তাহলে পি অফ ওয়াই কত আসবে, তাহলে এই ক্যালকুলেশনটা করলে 3 এদিকে নিচে আসবে 2 প্লাস 3 প্লাস 1 6, তাহলে 6 আসবে মানে 6/3 মানে হাফ, তাহলে 1 ইন্টু হাফটা দিকে যাবে, তাহলে 2 চলে আসছে না। এদিকে ক্যালকুলেশন দেখে নিই 2/3 প্লাস 1 প্লাস 1/3 তাহলে 3 হলো 2 প্লাস 3 প্লাস 1 হ্যাঁ 6/3 মানে 2 আসছে, তাহলে ওদিকে গেলে হাফ হবে, তাহলে এটা আসছে হাফ। ঠিক আছে, পি অফ ওয়াইটা হাফ আসছে, আমাদের চেয়েছে কি পি অফ জেড, পি অফ জেডের ভ্যালু চেয়েছে। এবার পি অফ ওয়াইয়ের সঙ্গে পি অফ জেডের একটা কন্ডিশন আছে, তাহলে পি অফ জেড ইকুয়াল টু 1/3 পি অফ ওয়াই, পি অফ ওয়াইয়ের ভ্যালু কত 1/2 তাহলে 1/6 আসছে, তাহলে অপশান এটা হচ্ছে কারেক্ট। নেক্সট এটা একটাই কোশ্চেন আছে কোশ্চেন নাম্বার 39, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে বলছে একটি পক্ষপাতদুষ্ট মুদ্রণে n বার উৎক্ষেপণ করা হলো এবং যদি হেড করার সম্ভাবনা পি হয় এবং পি এর রেঞ্জটা বলছে 0 থেকে 1, ঠিক আছে, 1 থেকে ছোটো এবং 0 থেকে বড়, আর তবে আর
তম তম বলেছে ঠিক আছে, তাহলে আরটা লেস দ্যান এন, তাহলে তম হেড তম উৎক্ষেপণে পড়ার সম্ভাবনা কত? এটা একটা থিওরাম আছে, যদি এরকম কন্ডিশন হয় তাহলে এখানে অ্যান্সারটা হবে n-1 সি r-1 p টু দি পাওয়ার আর কিউ টু দি পাওয়ার n-r। এটা একটা থিওরামের স্টেটমেন্ট, যদি এরকম হয় মানে তম উৎক্ষেপণে পড়ার সম্ভাবনা হয়ে যাবে, এই যে অপশন এটা হচ্ছে কারেক্ট। ঠিক আছে, তাহলে আমি এই হায়ার সেকেন্ডারি সেমিস্টার 3 এর 2025 এর সলিউশনগুলো খুব ইজিলি ট্রিক্সের সাহায্যে কীভাবে করা যায় সেগুলো দেখালাম, এবং যেগুলো বেস্ট মেথড কীভাবে অ্যাপ্লাই করা হচ্ছে সেগুলো তো এখানে দেখানো হয়েছে। তা ভিডিওটা তোমরা ভালো করে দেখবে এবং এই ধরনের কোশ্চেনগুলো কীভাবে সলিউশনগুলো করা হচ্ছে এগুলো নিজেরা প্র্যাকটিস করবে, তাহলে নেক্সট যে সেমিস্টার 4 আসবে সেখানে এমসিকিউগুলো ইজিলি তোমরা করতে পারবে। আর একটা বিষয় আমি বলি, আমি এইচএস সেমিস্টার 4-এর অ্যাডমিশন নিচ্ছি, ঠিক আছে। এটা 30 ডে ক্লাস, 30 ডেজ একটা ক্লাসের আমি ব্যাচ নিয়ে আসছি, সেখানে এমসিকিউগুলো কীভাবে সলিউশন করা হচ্ছে এবং তোমরা ইজিলি শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করে, অনেকে বলছে এই টাইমের মধ্যে করতে পারছি না, তাদের জন্য শর্ট ট্রিক্স মানে সুপার শর্ট ট্রিক্স দিয়ে সলিউশনগুলো শেখানো হবে। আর মক টেস্টগুলো তোমরা দিতে পারবে টিচমেন্ট অ্যাপে অনলাইন। আর একটা বিষয় সেটা হচ্ছে যে ডেসক্রিপটিভ টাইপের যে কোশ্চেনগুলো থাকবে সেগুলো সলিউশন দেখানো হবে বেস্ট মেথড অ্যাপ্লাই করে, যাতে করে ওই সময়ের মধ্যে তোমরা সিলেবাসটা এই কোশ্চেন পেপারটা সলভ করে আসতে পারো, ঠিক আছে। তা যারা অ্যাডমিশনের জন্য ইন্টারেস্টেড আছো এইচএস, আমি দুটো সাবজেক্টে নিয়েছি, একটা হচ্ছে ম্যাথামেটিক্স আর একটা স্ট্যাটিস্টিক্স। যাদের সাবজেক্ট আছে, খুব অল্প জনেরই আছে হয়তো এই সাবজেক্টটা, ম্যাথামেটিক্সটার উপর আমি জোর দিচ্ছি, যাদের আছে তারা অ্যাডমিশনের জন্য আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমি কন্ট্যাক্ট নাম্বার এখানে দিয়ে দিচ্ছি, আর একটা নাম্বার হচ্ছে এই 30 ডেজ কোর্সের ফিস হচ্ছে 1,500 টাকা অ্যাট এ টাইম, আর কিছু লাগবে না। আর যারা টোটাল ফুল কোর্স করবে তাদের অ্যাডমিশন ফি হচ্ছে 1,500 টাকা আর মান্থলি 500, ঠিক আছে। যারা ইন্টারেস্টেড আছো এই নাম্বারে, এই দুটো নাম্বারের মধ্যে কন্ট্যাক্ট করে নেবে, ঠিক আছে।